আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুহতারাম, কোরআন এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মুহতারাম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র কোরআন মাজিদ থেকে ধারাবাহিকভাবে আমাদেরকে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর পারা এগুলো বুঝে বুঝে পড়ার জন্য এক মহা ব্যবস্থাপনা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, ডেইলি কোরআন ক্লাসে যারা প্রতিদিন ধারাবাহিক আলোচনায় আপনারা নূতন পুরাতন দেশে বিদেশে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যোগদান করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ, শুকরান জাযাকাল্লাহু খাইরান। আর বিশেষভাবে যারা নতুন জয়েন করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের বিভিন্ন ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, আমাদের পিছনের ক্লাসগুলোর বিভিন্ন ধারাবাহিক আলোচনা আছে এবং আমাদের গ্রামাটিক্যাল ক্লাসগুলো আছে, সেগুলো আপনারা দেখেন এবং দেখে প্রতিদিন সকাল 5টায় বাংলাদেশ সময় সকাল 5টায় আমরা একটা ক্লাস আপলোড করে থাকি। সেগুলো দেখতে থাকুন। ইনশাআল্লাহ দেখতে আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো ইনশাআল্লাহ। আমাদের ভাই একমাত্র উদ্দেশ্য হলো কোরআনটাকে একটু বুঝে পড়া। জীবনে অন্তত হয়তো একটি বারের জন্য হলেও আপনারা কোরআনকে বুঝে পড়ার জন্য নিয়ত করুন এবং শুরু করুন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাদেরকে সবাইকে কোরআন বুঝে চলার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। চলুন শুরু করি আজকে। প্রিয় মুহতারাম, আপনারা জানেন যে আমরা সূরা বাকারার 261 এবং 274 নম্বর আয়াতে আমরা দান সম্পর্কিত আলোচনা করছিলাম। ধারাবাহিক আলোচনা। তো আজকে আমরা আলোচনা করব, আজকে আলোচনা হলো 269 থেকে 271 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুহতারাম, আমাদের আজকের আলোচনা একটু খেয়াল করি। 269 নম্বর আয়াত স্ক্রিনে চলে এসছে। চলুন আমরা এগুলো পড়ি এবং এর অর্থ সহ এর শব্দে বর্ণনা ইনশাআল্লাহ আলোচনা করি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এর সরল অর্থ হচ্ছে, তিনি যাকে চান প্রজ্ঞা দান করেন, আর যাকে এই প্রজ্ঞা বা হিকমা দেয়া হয় তাকে অনেক কল্যাণ দেয়া হয়, আর বিবেক সম্পন্নগণই উপদেশ গ্রহণ করে। He gives wisdom to whomever he wills. Whomever he is given wisdom has been given much good, but none pays heed except those with insight. জি প্রিয় মুহতারাম, কি বুঝলাম আমরা? আমাদেরকে সরল অর্থ বুঝে কিন্তু আমরা এর মূল ভাবার্থ বুঝতে পারবো না। এজন্য আমাদেরকে যেতে হবে এর শব্দে এবং এর কোনটি কোন গ্রামারগত উৎপত্তি হয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে। সেভাবে যদি বুঝতে পারেন ইনশাআল্লাহ আপনি কোরআনকে বুঝতে পারবেন। জি চলুন, জি খেয়াল করি আমাদের স্ক্রিনে চলে আসছে। আপনারা জানেন যে আমরা বিভিন্ন কালারে এগুলো দিয়ে থাকি। যারা নতুন এসেছেন আপনারা অবশ্যই জানবেন এবং জেনে থাকবেন যে আমরা যে বিভিন্ন কালার করেছি। এই যে বেগুনি কালারেরটা হলো গিয়া ফেল বা ভার্ব, আর বেগুনি কালারের সাথে সবসময় মনে রাখবে যে গোলাপি কালার লেগে থাকবে। বেগুনির সাথে গোলাপি কালার লেগে থাকবে। গোলাপি কালার হলো গিয়া পার্সন বা সাবজেক্ট এবং বেগুনি কালার হলো ফেল বা ভার্ব। আমরা ইংরেজিতে দেখেন এখানে লেখা আছে হি গিভস। এখানে গিভস হলো গিয়া ভার্ব আর হি হলো গিয়া সাবজেক্ট। আবার বাংলায় দেখেন তিনি দেন, তিনি সাবজেক্ট, দেন মানে ভার্ব বা ক্রিয়া। এখানে কি আলাদা হয়ে গেছে, আলাদা। আবার এখানে দেখেন বামে দেখুন যে তিনি ইচ্ছা করেন, হি উইলস। ইংরেজিতে যেমন হি আলাদা আছে, তিনিও আলাদা আছে। কিন্তু ভাই একটা জিনিস মনে রাখবে যে আরবিতে ফেল বা ভার্ব এভাবে কখনো আলাদা থাকে না, এর সাবজেক্টটা লেগে থাকে। এই যে লেগে আছে, সেটা আমরা গোলাপি কালার দেখিয়ে দিয়েছি। এটা হলো সাবজেক্ট বা ভার্ব। আপনারা দেখুন ডানে, এটা সাবজেক্ট ভার্ব কোথায় লেগেছে, ডান সাইডে বা প্রথমে। যদি শব্দের প্রথমে থাকে তাহলে এটা বুঝতে হবে এটা প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট এবং ফিউচার টেন্স। এইটা খেয়াল করুন যে আর সাবজেক্টগুলো কী কী আমাদের চিনতে হবে। মানে আমি, তা তুমি, ইয়া সে, নুন আমরা। তাহলে ইয়া মানে সে বা তিনি হয়ে গেছে, এই যে ইয়া হয়ে গেছে। তাই ইউক্তি মানে তিনি দেন, ইউক্তি মানে তিনি দেন। আবার দেখেন ইয়াশা তিনি ইচ্ছা করেন, তিনি ইচ্ছা করেন। তা আমি ইচ্ছা করি কী হবে, আশা আমি ইচ্ছা করি।
তাশা তুমি ইচ্ছা করো, ইয়াশা সে ইচ্ছা করে, নাশা আমরা ইচ্ছা করি। আবার দেখেন উতি তিনি দেন, আমি দিই, তাহলে উতি আমি দিই উতি, এটা যে ইউতি ইউ ইয়া, ইউতি তিনি দেন, আমি দেই উতি, তুমি দাও তুতি, সে দেয় ইউতি, আমরা দেই নুতি। জি দেখুন, তাহলে ইউতি তিনি দেন, হি গিভস কি দেন, আল হিকমা, হিকমা মানে ওয়াইজডম, জ্ঞান, প্রজ্ঞা, বিজ্ঞতা, বিচক্ষণতা, আপনি যা বুঝেন ভাই। এই আয়াতটা কিন্তু আপনারা মনে রাখবেন যে এই আয়াতটা আপনার আমার জন্য, আপনার আমাকে উদ্দেশ্য করে আল্লাহ এই আয়াতটা দিয়েছে। আপনারা যারা এতদিন কোরআন ক্লাসের সাথে সম্পৃক্ত হয়েছেন আর যারা নতুন নতুন হচ্ছেন, এই আয়াতগুলো আপনার জন্য ভাই। দেখেন আপনাকে আল্লাহ কি বলতেছেন, ইউতি তিনি দেন, হিকমা মানে জ্ঞান, প্রজ্ঞা। এই জ্ঞান প্রজ্ঞা কিন্তু আপনার সেই জাগতিক যে বই পড়াশোনা করে সেই জ্ঞান প্রজ্ঞা না। এই জ্ঞান প্রজ্ঞা হইল গিয়া কোরআনের জ্ঞান, কোরআনের জ্ঞান, আসমানি জ্ঞান, স্পিরিচুয়াল জ্ঞান। এই জ্ঞান আল্লাহ বলছে যে তিনি দেন মান মানে যাকে বা তাকে, হুমিবার ইয়াশা ইচ্ছা করেন। আল্লাহ সবাইকে দেন না, আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা করি আমি তাকে এই হিকমা, এই জ্ঞান দেই, এই প্রজ্ঞা দেই। সুবহানাল্লাহ ভাই, একটু চিন্তা করে, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা লজিক আছে। আপনি আমি যে এই কোরআনের সাথে সম্পৃক্ত হয়েছি কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভিতরে ভালো কিছু দেখছেন বিদায় আল্লাহকে আপনাকে এই কোরআনের কাছে সম্পৃক্ত করেছেন। যা আল্লাহ সূরা আনফালের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাউ আলিমা আল্লাহু ফীহিম খায়রান লা আসমাউহুম, আর আমি যদি তাদের মধ্যে ভালো কিছু দেখতাম তাহলে তাদেরকে অবশ্যই আমি এই কোরআনের জ্ঞান দিতাম। যেহেতু আপনার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কিছু দেখছেন বিদায় আল্লাহ আপনাকে এই কোরআন ক্লাসে সম্পৃক্ত করেছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিকমা দেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হিকমা দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। জি এবার দেখেন আল্লাহ বলছেন কি, ওয়া এবং মান মানে যে কে কারে যাকে তাকে ইচ্ছা, ওমান এবং আর যাকে ইউতা দেয়া হয়েছে, এইগুলো কিন্তু ভাই প্যাসিভ ভয়েস, আমরা প্যাসিভ ভয়েস আলোচনা করবো। ইউতা মানে দেয়া হয়েছে বা দেয়া হয়, দেয়া হয়, এবং ইউতা মানে দেয়া হয়, এবং যাকে দেয়া হয় কি আল হিকমা এই জ্ঞান, এই কোরআনের জ্ঞান, এই কোরআনের জ্ঞান যাকে দেয়া হয়, এই প্রজ্ঞা যাকে দেয়া হয়। ভাই আপনারা জানেন যে আল্লাহ রাসূলকে কিন্তু মেইন দুটো জিনিস দিয়েছেন। কি দিয়েছেন? কিতাব এবং হিকমা, যা সূরা বাকায় আমরা পড়ে আসছি না, মনে নাই? কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ শিক্ষা দিয়েছে তাকে কিতাব এবং হিকমা। তাই আসুন আল্লাহ আমাদেরকে এই কিতাবও দিয়ে দিয়েছেন, আমরা কিতাব পড়তেছি এবং সাথে সাথে কিন্তু আপনারা আমাকে আল্লাহ হিকমা দিয়ে দেবেন, জ্ঞান, প্রজ্ঞা, বিচক্ষণতা। যে জ্ঞান, প্রজ্ঞা, বিচক্ষণতা খাটিয়ে আপনি কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা রাইট, কোনটা রং, সেগুলো ডিস্টিংগুইশ করে, সেগুলো আলাদা করে আপনি ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এইটাই হলো হিকমা। সুবহানাল্লাহ। তো দেখুন আল্লাহ বলছে যে আর যাকে দেয়া হয়েছে, দেয়া হয় হিকমা মানে জ্ঞান, ফাকদ ফা মানে তবে, এই যে ফা এখান থেকে চলে আসছে দেখেন, ফা মানে দেন, সা ফা সা লা কালবি তবে বা নিশ্চয়ই, কদ মানে কি নিশ্চয়ই, কদ মানে নিশ্চয়ই। আমরা সূরা মুমিনুন পাই ভাই, কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা নিশ্চয়ই সফল কাম হয়েছে। হ্যাঁ, তা ফাকাদ নিশ্চয়ই কি হয়েছে, উতিয়া, উতিয়া মানে দেয়া হয়েছে, দেয়া হয়েছে। আল্লাহ বলছে যাকে দেয়া হয় হিকমত তবে নিশ্চয়ই তাকেই দেওয়া হয়েছে কি খৈরান, কল্যাণ, গুড, কাসিরন অনেক, কাসিরন অনেক। যখনই দুইটা অ্যাডজেক্টিভ পাশাপাশি বসে ভাই, দুইটা অ্যাডজেক্টিভ একটা বসে, তখন দুইটাই কিন্তু দুই জবর বসে অথবা দুই পেশ বসে। দেখেন খৈরান, কাসিরান। হ্যাঁ, বুঝতে পারছেন? যাই হোক, যে খৈরান মানে কল্যাণ বা গুড, কাসিরান মানে অনেক। তাহলে বলছে যাকে এই হিকমা দেওয়া হয় তাকে কিন্তু অনেক কল্যাণ দেওয়া হয়ে গেছে, সাকসেস দেওয়া হয়ে গেছে, আপনি পাস। সুবহানাল্লাহ। চিন্তা করে আল্লাহ কত সুন্দর বসে। তাই আসুন ভাই আল্লাহর এই কোরআনের জ্ঞান, এই হিকমা নেওয়ার জন্য সারা জীবনটা যেন ওয়াকফ করে দিই। আমরা এই কোরআনের সাথে যেন, কোরআন ক্লাসের সাথে যেন জীবনটাকে ওয়াকফ করে দিই ভাই, তাহলে ইনশাআল্লাহ আমরা হিকমা আহরণ করতে পারবো এবং এটাই কাজে লাগিয়ে আমরা নিজে তথা পরিবার, সমাজকে, সমাজে আমরা কি ভাই গুরুত্বপূর্ণ দায়িত্ব
পালন করতে পারবো, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তাহলে বলছেন কি, আর যাকে হিকমা দেওয়া হয় তাকে কল্যাণ দেওয়া হয়, কি প্রভূত কল্যাণ দেওয়া হয়। হুইভার ইজ গিভেন ওয়াইসডম হ্যাজ গিভেন মাস গুড। জি, আল্লাহ বলছে কি দেখুন, অমা এবং না, বাট নান ইয়াজ্জাক্কারু, শিক্ষা নেয় না। কিন্তু এটাও কিন্তু আল্লাহ বলেছেন এই কোরআন ক্লাস থেকে কিন্তু সবাই শিক্ষা পাবেন না। জি, তবে ইল্লা সারা, এক্সেপ্ট উলু। উলু বলে কি ওয়ালা, উলু মানে ওয়ালা। কোন ওয়ালা? আলবা, বোধ শক্তিওয়ালা। আপনার ভিতরে যদি বোধ থাকে, আপনার ভিতরে জ্ঞান থাকে, আপনার ভিতরে যদি বিবেক থাকে, তাহলে এই আল্লাহ বলছে বিবেক সম্পন্ন ব্যক্তি ছাড়া এর থেকে কেউ শিক্ষা নেয় না। তাই আসুন ভাই, আমরা আমাদের বোধ শক্তিকে, আমাদের বিবেককে কাজে লাগাই, প্রত্যেকটা আয়াতকে ভালোভাবে বোঝার চেষ্টা করি। আমি যতদূর পারি চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য। এছাড়াও আপনারা আরও চেষ্টা করুন, আরও বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্মে ঘুরুন, দেখুন না কোন কোন আলেম ওলামারা কি কত সুন্দরভাবে কীভাবে বলতেছেন, তাদের কাছ থেকে আরও জ্ঞান আরোহণ করেন। আমি ভাই সাধারণ মানুষ, আমি অতটা ভালোভাবে বোঝাতে পারছি না, তারপর আমি আহ্বান করবো আপনারা চেষ্টা করুন, চেষ্টা করুন যে যেভাবে পারতেছেন। আচ্ছা, আপনারা শেখার চেষ্টা করুন। আল্লাহ এটাই বলছে যে বোধ সম্পন্ন ব্যক্তি ছাড়া এর থেকে শিক্ষা পাবে না, কেউ শিক্ষা নেয় না। আসুন ভাই, আমরা বোধকে কাজে লাগাই, আমাদের বুদ্ধিকে কাজে লাগাই, আমাদের জ্ঞানকে কাজে লাগাই, আমিন। জি, একটু খেয়াল করে একটু গ্রামাটিক্যাল টার্মে চলে আসছি আমরা। প্রিয় ভাই বোনেরা দেখুন, আমরা আয়াত পেয়েছি ওমান ইউক্তা। ইউক্তা মানে দেয়া হয়, এবং যাকে দেয়া হয়, দেয়া হয় মানে কি ভাই? প্যাসিভ ভয়েস। ইজ গিভেন, ইজ গিভেন মানে দেয়া হয়। দেখেন, আ তা সে দিয়েছে, ইউক্তি সে দেয়, আয়ুতি সে কি দেয়, লা ইউতি সে দেয় না। আর আত মানে দাও, লা তুক্তি মানে দিও না। এখন দেখেন এখান থেকে আতা থেকে যে পেসিভ ভয়েস করেন, তাহলে কী হয় ভাই? পেসিভ ভয়েস দিয়ে হলে গিয়ে পেশ দিতে হবে, পেশ দিতে হবে, এবং তারপরে জের দিতে হবে। তাহলে কি হয়? উতি, আতা হয়ে গেছে উতি, মানে দেয়া হয়েছে। তাহলে ওয়ামান উতি, হ্যাঁ। এবং সরি এটা আমি ভুল বললাম, এটা হলো গিয়ে পেসিভ, এটার পাস্ট টেন্সে, এটা হলে বর্তমানে চলে আসবে। এই উতিটা হলো এইটা উতি মানে দেয়া হয়েছে। তো ওয়ামান উতি, যাকে দেয়া হয়েছে, ফাকাত তাকে দেয়া হয়েছে, ফাকাত নিশ্চয়ই তাকে দেয়া হয়েছে। আর ইউক্তি, এই যে ইউক্তা, ইউক্তা মানে কি? দেয়া হয়। এই যে আতা থেকে ইউক্তি সে দিয়ে সে দেয়, আর এখানে ইউক্তা মানে দেয়া হয়। অমান ইউক্তা, এবং যাকে দেয়া হয়, এই যাকে দেয়া হয় তাকে দেয়া হয়েছে। এটা হচ্ছে অতীত, এটা হলো বর্তমান। আশা করি বুঝতে পেরেছেন। আবার বলি, এটা হলো অতীত, ফাকাদ উতিয়া মানে নিশ্চয়ই তাকে দেয়া হয়েছে, আর অমান উতা এবং যাকে দেয়া হয়। জি বন্ধুগণ, আশা করি বুঝতে পেরেছেন। নাহলে আবার থাকবেন, আবার ইনশাল্লাহ এই একই আয়াত, একই আয়াত না, একই শব্দ বারবার আসবে, ইনশাল্লাহ শিখে যাবো। এরপরে আছে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন 270 নম্বর আয়াতে। আল্লাহ বলছে দেখুন, ওয়ামা এবং অমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযারিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। অর্থাৎ তোমরা যা কিছু ব্যয় করো অথবা মানত করো তা অবশ্যই আল্লাহ জানেন, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। হোয়াট এভার চ্যারিটি ইউ গিভ অর আ প্লেস ইউ ফুলফিল, আল্লাহ নোস ইট, দ্য রং ডুয়ার্স হ্যাভ নো হেল্পার্স। ভাই কি বুঝলাম দেখেন, ওয়া মা আনফাকতুম, একটু দেখেন আমরা যদি এখানে কালার না যেহেতু করি নাই, এই কালারগুলো দেখতে দেখতে আপনি কিন্তু বেশি ভালো বুঝতে পারতেছেন ভাই। আমরা যেহেতু কালার করেছি তো, এই দেখেন এখানে আনফাকতুম, একটা তুম আছে, এই তুমটা কিন্তু ভাই অতীতকালের পার্সোনাল প্রোনাউন। এই যে তুম কালারের তুম, দেখেন খেয়াল করছেন, তুম হচ্ছে কালারের প্রোনাউন। এবার দেখেন মিন নাফাকিন মানে এটা নাফাকিন হলে কি আপনার ওই ব্যয়, আর আও অথবা নাজার তুম, এই যে নাজার তুমের পরে দেখেন এই তুমটা আছে, এই তুমটা কিন্তু পার্সোনাল প্রোনাউন। এই জন্য আমরা ভাই দেখেন এই যে পার্সোনাল প্রোনাউন যে কালার গোলাপি কালার, এটাকে আমরা এখন গোলাপি কালার করে দিব। এই যেটা ফেল সেটাকে আমরা
বেগুনি কালার করে দেবো, তারপর যেটা হর্ব সেটা আমরা আকাশি কালার করে দেবো। এই কালার যখনই আমরা করতে পারতেছি আমরা তখনই জিনিসটা ভালো বুঝতে পারতেছি। তারপরে ইয়া আলা বুহু, ইয়া ইয়া হলে গিয়ে বর্তমান ভবিষ্যৎ চিহ্ন, মানে এই যে ইয়া, এই ইয়াটা এখানে গোলাপি কালার হয়ে যাবে। জি, এইভাবে কিন্তু আমরা একটা জিনিস কালার করে করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। চলুন আমরা সেভাবে বুঝি। হ্যাঁ, এই যে খেয়াল করুন, ওয়া মা হর্ব, ওয়ামা মানে এবং, যা কি দেখেন, এবং যা আং ফাকতুম তোমরা খরচ করেছ বা করো। আং ফাকতুম, এই যে আং ফাকতুম তোমরা খরচ করেছ, আং ফাকতু তুমি খরচ করেছো, আং ফাক্তা না আং ফাকতু আমি খরচ করেছি, আং ফাক্তা তুমি খরচ করেছো, আং ফাকা সে খরচ করেছে, আং ফাক না আমরা খরচ করেছি। তাই আং ফাকতুম এবং যা তোমরা খরচ করেছো বা করো, বিন কোনো, বিন মানে কোনো বা এনি বা হতে, নাফাকতিন, নাফাকতিন মানে খরচা, খরচাদি, খরচপাতি জায়গা বলে, আমরা যে বাংলা বলি খরচপাতি। তোমরা যেসব খরচপাতি খরচ করে থাকো, নাম্বার 1। নাম্বার 2 হলে গিয়ে আও মানে অথবা, আর নাজারতুম এই যে দেখো নজরানা, আমরা বলি না ভাই নজরানা দেওয়া হয় বিভিন্ন কিসে, মাজারে নজরানা দেওয়া হয়, নজরানা, হ্যাঁ মানত, নজরানা মানে কি ভাই মানত। তা নাজার, এই যে নজর, নজর তুম মানে তোমরা যে নজর করো বা মানত করো, অথবা তোমরা যে মানত করো। অনেকে ভাই আমরা করিনি, হে আল্লাহ তুমি যদি আমাকে এই এবার ভালো ফসল দাও, আমি এর থেকে আমি 2 মণ ধান আল্লাহ রাস্তা দিয়ে দেবো, অথবা আমি এখানে যে এই গাছে যদি আমার ভালো খেজুর জন্মে এর থেকে আমি 100 টাকার বা 200 টাকা 500 টাকা 1000 টাকার খেজুর আমি আল্লাহ রাস্তা দান করবো। এগুলো মানত, অনেকে মানত করে বিভিন্ন কাজের জন্য। এটা আল্লাহ বলছে যে মানত করা ভাই বৈধ, খারাপ না, মানত আপনি করতে পারেন সুন্দর আপনি, তবে মানতটা পুরো পরিপূর্ণভাবে পূর্ণ করবেন। যাই হোক, তো আল্লাহ বলছে যে তোমরা যে খরচাদি করো, খরচপাতি যে সম্পূর্ণ, কিন্তু এটা আমরা যেহেতু আলোচনা করতেছি দানের ব্যাপারে, সে দানের কথাই আসছে যে তোমরা এই দানের ব্যাপারে যেসব তোমরা খরচপাতি করো, আর যে মানতের ব্যাপারে যে মানত করো, মিন মানে কোনো বা হতে বা থেকে, কি নাজরিন, নাজরিন মানে মানত, এটা হলো গিয়া ক্রিয়া বিশেষ্য ভার্বাল নাউন, আর এটা হলো গিয়া ভাই কি, এটা হলো গিয়া ক্রিয়া বা ফেল বা ভার্ব, তাহলে ভার্বাল নাউন হয়ে গেছে। দেখো তোমরা যেই মানতের মানত করো, যেই মানত তোমরা মানত করো, ফা ইন্নাল্লাহ তবে নিশ্চয়ই জেনে রাখো, কিন্তু আল্লাহ বলছে কি আল্লাহ ইয়ালামু হু, হু মানে তা, আল্লাহ বলছে তা কিন্তু আল্লাহ খুব ভালো করেই জানেন। এখন ভাই কেন বলেছেন এই কথাটা? আল্লাহ বলছে যে মানত আমরা যখন করি, হয়তো মনে মনে অনেক কিছু মানত করি, কিন্তু বাস্তবতার সাথে কি করি ভাই, তখন চিন্তা করি আরে ধানের কথা তো বলছিলাম যে এবার আল্লাহ তুমি যদি আমাদেরকে 100 মণ ধান দাও, আমি এর থেকে 10 মণ ধান আল্লাহ রাস্তায় দিয়ে দেব, এটা আমি মানত করতেছিলেন দে 100 মণ হলে আমি 10 মণ আমি আল্লাহ রাস্তায় দেব। কিন্তু 10 মণ ধান দিতে গিয়ে আপনার তো মনের ভিতরে কিন্তু এখন কিছু একটা দেখা দিচ্ছে, 10 মণ দিয়ে দিব কেমন, অনেক তো হয়ে যাচ্ছে, 1 মণ দিলেই তো হয়ে যায়। তো এই জিনিসগুলো যদি মনের ভিতরে আসে, তখনই আল্লাহ বলছেন কে ফা ইন্না তবে নিশ্চয়ই আল্লাহ ইয়ালামুহু তা কিন্তু খুব ভালো করে জানেন হে বান্দা। সাবধান সাবধান, তো মানত করার ব্যাপারেও সাবধান, তা বাস্তবায়নের ব্যাপারেও সাবধান, যা খরচ করবেন সে ব্যাপারেও সাবধান, যা খরচাপাতি আপনার কাছে আছে সে ব্যাপারেও সাবধান। আপনার আছে হাতের কাছে, আপনি কত ভাই ধরেন 5 লাখ টাকা আছে অতিরিক্ত, আপনি চাচ্ছেন যে এর থেকে কিছু দিবেন, 5 লাখ টাকা আছে, আপনি কাউকে দিলেন কত, নে তুই 10 টাকা নে, হ্যাঁ 5 লাখ টাকা আছে আপনার হাতে অতিরিক্ত, আপনি একেবারে 10 টাকা দিয়ে দিলেন। আর যেই বেচারের কাছে 100 টাকা আছে তার অতিরিক্ত, সেও 10 টাকা দিল, ভাই কেমন হলো? এই জন্য খরচাপাতির ব্যাপারে যার যেভাবে ক্যাপাবিলিটি সেভাবে করবেন। জি, এরপর দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়ামা এবং না না লিযালিমিনা জালিম, জুলুম বাস, জালিম জালিম বিন আনসার, কোনো সাহায্যকারী নেই। মানে জালিম কথাটা হচ্ছে এখানেই যে যারাই এই জুলুম করবে, মানে নফসের সাথে জুলুম করবে, নফস তো ভাই পিওর পবিত্র, নফস সবসময় পজিটিভ দিকে আপনাকে ধাবিত করবে, কিন্তু নফস চাচ্ছে যে না আপনার এবার 100 মণ ফসল হয়েছে, আপনি 5 মণ বা 10 মণ আল্লাহ রাস্তায় দিয়ে দিবেন, বা
এভাবে একটা নিয়ত করছিলেন, কিন্তু যখনই আপনি এইটা করবেন না তখনই আপনি নফসের সাথে জুলুম করলেন, নফসকে বাধ্য করলেন যে না হে নফস, আমি 100 মন হয়েছে, আমি 10 মন বা 20 মন আল্লাহ রাস্তায় দিতে পারবো না, তাছে বরং আমি 1 মন দেই। এই যে 1 মন দেওয়াটা, এটা ভালো জিনিসটা আপনি নফসের সাথে জুলুম করলেন। এই যিনি জুলুম করবে তাকে বলা হয় জালিম। আর এই জালিমদের জন্য আল্লাহ বলছে কোনো সাহায্যকারী নেই, কেউ তাকে সাহায্য করবে না ভাই। তাই সাবধান সাবধান ভাই, আল্লাহ প্রত্যেকটা জিনিস আমাদেরকে দয়া করে মায়া করে আঙ্গুল দিয়ে বোঝাচ্ছেন, আমরা বোঝার চেষ্টা করি। জি প্রিয় ভাই বোনেরা, দেখুন একটু গ্রামেটিক্যাল টার্ম নিয়ে এসেছি আমরা। এই যে নজারানা, যেটা নজারানা, হ্যাঁ নজর তুম, নজর তুম যেটা আমরা বলেছিলাম, নজর তুম মানে তোমরা মানত করেছো। এই নজর তুম কথাটা ক্রিয়ার 1 নম্বর ফর্ম। ক্রিয়ার 1 নম্বর ফর্মটা আপনারা জানেন যে নাসারা গ্রুপ। ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 1 নম্বর দল হলো নাসারা গ্রুপ। যে নাসারা সে সাহায্য করেছে, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে, ইয়াংসুরু সে সাহায্য করে, লা ইয়াংসুরু সে সাহায্য করে না, উংসুর সাহায্য করো, লা তাংসুর সাহায্য করো না। আর যিনি সাহায্য করে তাকে বলা হয় নাসির। আর সাহায্য ক্রিয়া বিশেষণ কি ভাই? ভার্বাল নাউন নসর। নসর এই রিলেটেড দেখেন কতগুলো শব্দ আমরা জানি। তারপরে নজরা, নজরা মানে কি ভাই? এই যে না, নুন, জোয়া, জোয়া আর র, এটা হচ্ছে সে তাকিয়েছে বা সে অপেক্ষা করেছে। ইয়াংজুরু সে তাকায়, ঠিক আছে। উকজুর তাকাও, লা তুকজুর তাকায় না। আর ঠিক আছে, এবার দেখুন বালাগা মানে সে পৌঁছেছে, ইয়াবলুগু সে পৌঁছায়, আর আইয়াবলুগু সে কি পৌঁছায়, লা ইয়াবলুগু সে পৌঁছায় না। আর বালিগ বা উবলুগ, না উবলুগ পৌঁছাও, লা তাবলুগ পৌঁছায় না, যিনি পৌঁছায় তাকে বলা হয় বালিগ। বালিগ। আবার দেখেন যেটা আমরা পেয়েছি, নাজারা সে মানত করেছে, ইয়াংজুরু সে মানত করে বা করবে, ঠিক আছে। এবার দেখুন, আর যদি উকজুর মানত করো, লা তুকজুর, লা তাকজুর মানত করো না, ঠিক আছে। এই দেখেন নাজার তুম, এই যে নাজারা সে মানত করেছে, আর নাজারু তারা মানত করেছে, নাজার তুম তোমরা মানত করেছো, ঠিক আছে। এই যে দেখুন এখান থেকে এই ফর্মটা আমরা পেয়েছি, এটা হলো কিরের 1 নম্বর ফর্ম, 1 নম্বর দল। জি, আমরা যখনই যেই ভাবটা পাবো আমরা সাথে সাথে সেটা বিভিন্ন যে গ্রুপ আছে বা দল আছে সেই দলের ভিতরে আমরা ইনক্লুড করে আমরা দেখাবো ইনশাল্লাহ। এই দলের ভিতরে দেখতে 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 দেখবেন আপনারা একসময় সে পুরো ভাব সম্পর্কে একদম পরিচিত হয়ে গেছেন। তারপর কোরআনে সে ভাবটা দেখলেই আপনি বুঝতে পারবেন এটা এত নম্বর ভাব, এটা ক্রিয়া ফর্মটা এইভাবে এভাবে চেঞ্জ করলে এইভাবে হবে ইনশাল্লাহ। জি, এবার দেখুন আমরা যে পেয়েছি জলামা, এই যে জুলুম, এটা ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 4 নম্বর দল, দরাবা গ্রুপের। 4 নম্বর দলটা মনে রাখবেন, দরাবা গ্রুপ। আমরা এর আগে আপনারা যারা গ্রামার ক্লাসগুলো আমার দেখেননি, পিছনের আমাদের ডিসক্রিপশন বক্সে গ্রামারের প্লে লিস্ট আছে, সেখানে 2টা গ্রামার প্লে লিস্ট আছে, একটা হলো এক্সক্লুসিভ গ্রামার এবং একটা শর্ট অ্যারাবিক গ্রামার। 2টাই আপনারা দেখুন। তো শর্ট অ্যারাবিক গ্রামার ভিতরে আমরা ম্যাক্সিমাম কি বলা যায় সব ধরনের ভার্বগুলো গ্রুপ আকারে আমরা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, এবং এক্সক্লুসিভ দেওয়া হয়নি, সেগুলো আমরা ধারাবাহিক দেবো। সেগুলো আপনারা দেখেন, ওখানে সব ভার্বের তালিকা দেওয়া আছে, ওখানে বুঝতে পারবেন যে সেইটা হলো কি ওখানে লেখা ছিল নফস দাকা, আমি বলছিলাম নফস দাকা, সেই নাসারা ইয়াংসুরু, হ্যাঁ, তারপরে ফাতাহা ইয়াফতাহু, সামিয়া ইয়াসমাউ, দরাবা ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু মানে সে আঘাত করেছে আর সে আঘাত করে, এই গ্রুপের ভিতরে আসছে। জলামা সে জুলুম করেছে, হ্যাঁ, ইয়াজলিমু সে জুলুম করে বা করবে, আর যে জুলুম করে তাকে বলা হয় জলিম। জলিম, আর যারা জুলুম করে এটা ইনা যোগ করতে হবে, প্লুরাল চিহ্ন ইনা, জলিমিন। তো ওমালি জলিমিনা মিন আনসার, আর জালিমদের জন্য নেই কোনো সাহায্যকারী। নাসারা এই যে নাসারা মানে সাহায্যকারী, আনসার মানে কোনো সাহায্যকারী নেই। জি প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই বোনেরা, আসলে আমরা শেষের আয়াতে চলে আসি। ভাই আয়াতে হলো কি আমাদের, আপনারা জানেন যে দানের ব্যাপারে আয়াত, অতএব এই দানগুলো আল্লাহ কোনভাবে কীভাবে দিলে আমাদের দান খুব ফ্রুটফুল হবে, আল্লাহ কিন্তু সেইভাবেই আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। আসুন ভাই, আমরা যেন দান করলে আমরা ঠিক সেইভাবেই দান করার চেষ্টা করি, তাতে আমরা দানের কার্যকারিতা বা ফলপ্রসূ আমরা কি পাবো, আমাদের বেনিফিট বা আমাদের পুরস্কার পাবো ইনশাআল্লাহ। দেখুন এখানে আল্লাহ বলছেন ইন তুবদু সাদাকাতি ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল
ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। জি, খেয়াল করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি সাদকা প্রকাশ করো তবে ভালো, খারাপ না। আর যদি তা গোপন করো এবং ফকিরদের দাও তাও তোমাদের জন্য উত্তম। দেখো এখানে দুইটা জিনিস উল্লেখ করছেন যে সদকা যদি আপনি প্রকাশ করে দেন, ঠিক আছে, দেখিয়ে দেখিয়ে দিলেন, আল্লাহ বলছেন এটা খারাপ না, এটা ভালো। এর থেকে হয়তো আর একজন ইন্সপায়ার হবে, উৎসাহিত হবে, ঠিক আছে অমুকে দিছে বা 5 টাকা, তাহলে আমি 10 টাকা দিই, বা আমি 5 টাকার কম না দিই। এটা প্রকাশ্যে দেওয়াটা খারাপ না, আল্লাহ বলতেছেন। আর যদি তোমরা গোপনে যাও ফকিরদেরকে, হ্যাঁ, যারা চাইতে চেয়ে মানুষের কাছে বেড়ায় বা অনেকে চাইতে পারে না, এই ধরনের যারা অভাবী, তাকে যদি গোপনে দাও, আল্লাহ বলছে তাও তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ, সব পথ আপনার জন্য খোলা রেখেছেন আল্লাহ। আল্লাহ দেখে কোনো কিছুই কঠিন করেননি। এবার দেখুন আল্লাহ বলছেন, ইফ ইউ গিভ চ্যারিটি ওপেনলি দ্যাট ইজ গুড, বাট ইফ ইউ কিপ ইট সিক্রেট অ্যান্ড গিভ ইট টু দ্য নিডি ইন প্রাইভেট, দ্যাট ইজ বেটার ফর ইউ। চলুন আমরা এগুলো কালারে শব্দে শব্দে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। জি প্রিয় ভাই বোনেরা, একটু খেয়াল করুন। আল্লাহ বলছে যে ইন মানে যদি, তুবদু তোমরা প্রকাশ করো, তুবদু মানে তোমরা প্রকাশ করো, বর্তমান ভবিষ্যৎ। একটু খেয়াল করে ডানে যে আবদা, আবদা মানে সে প্রকাশ করেছে, আর ইউবদু সে প্রকাশ করে বা করবে। এটা মূল রুট হলে গিয়ে আবদা, আবদা সে প্রকাশ করেছে, ইউবদু সে প্রকাশ করে বা করবে। তা তুমি করো তুবদু, দেখছেন, আর তোমরা করো তুবদু, এই যে তুবদু তোমরা প্রকাশ করো। জি এখানে খেয়াল করেন, এইটা যদি আপনি এখানে নিয়ে আসেন যে ইন মানে যদি, এই যে তুবদুর জায়গায় এখানে দেখেন ইউবদু, ইউবদু ইউবদু মানে সে প্রকাশ করে, তাহলে তুমি করো তুবদু, তোমরা করো তুবদু না অথবা তুবদু। জি যদি তোমরা প্রকাশ করো কি সদাকত, সদাকত মানে সদকা, তোমরা যদি সেই সদকাগুলো প্রকাশ করে দান করো, ফা তবে কি নিয়ম্মা, নিয়ম্মা মানে ভালো, গুড, হিয়া মানে ওইটা, হিয়া মানে ওইটা মানে এই সদকাটা। তারপর কি বলছেন আল্লাহ দেখুন, আবারটা খেয়াল করো, এই যে আমরা তুকফু পড়ছিলাম, ইউখু আর তুকফু মানে গোপন করা, এটা হচ্ছে আকফা, আকফা গ্রুপ থেকে আসছে। আকফা মানে গোপন করা আছে, আকফা মানে সে গোপন করেছে, আর ইউকফি সে গোপন করে বা করবে। আর এটা হলো আবদা, আবদা সে প্রকাশ করেছে, আর ইউবদু সে প্রকাশ করে বা করবে। জি হ্যাঁ, এবার দেখুন ওয়া এবং ইন মানে যদি, বাট ইফ, তুকফুত আবার সেই তুমি, দেখেন তা মানে তুমি, তুকফু তুমি প্রকাশ করা, তুকফু উ দিয়েছে তা তোমরা প্রকাশ করো, আর তা যদি তোমরা তা যদি তোমরা গোপন করো, এই যে আমি বলছি ভাই ভুল হয়ে যাচ্ছে যে এর আগেটা হলো গিয়ে আপনার প্রকাশ করা, আর এটা হলো গোপন করা। তুকফু মানে গোপন করা, যাই হোক এর আগেটা হলো গিয়ে প্রকাশ করা, প্রকাশ্যে আপনি দান করেন সেটা আল্লাহ বলছেন ভালো। আবার যদি তোমরা গোপনে দান করো তা ওয়া তু আর তোমরা দাও, তু আতা থেকে ভাই তু চলে আসছে, তোমরা দাও, আর যদি তোমরা তা দাও, হা মানে ওইটা, সেই দান কি কাদেরকে, আলফু করা ফকিরদেরকে, ফাহুয়া ফা মানে তবে, হুয়া মানে ওইটা কি হবে, খাইরান উত্তম, লা কুম তোমাদের জন্য, লা মানে জন্য, কুম মানে তোমাদের, এই যে কুম মানে তোমাদের, লা কা তোমার জন্য, লা কুম তোমাদের জন্য, লা না আমাদের জন্য, লাহু তাদের জন্য, লাহু তার জন্য। জি আল্লাহ বলছে যে যদি তোমরা ফকিরদেরকে ওই দানটা গোপনে দাও তাও তোমাদের জন্য উত্তম। জি আল্লাহ সব কিছু দেখেন আমাদের জন্য সহজ করেছেন। এবার দেখেন আল্লাহ বলছেন, হ্যাঁ শেষ কথা ভাই আজকের, ওয়া মানে এবং ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, এবং তিনি তোমাদের গুনাহসমূহ মুছে দেবেন, আর তোমরা যে আমল করো সে সম্পর্কে আল্লাহ কিন্তু সব ভালো করে জানেন, খুব ভালো করে সম্যক অবহিত। ইট উইল atone for some of your misdeeds. Allah is cognizant of what you do. দেখে ইউ কাফিরু, কাফির মানে কি ভাই ডিলিট করা, কাফিরু মানে ভাই ডিলিট করা, মুছে দেওয়া। ভাই কম্পিউটার আপনার ডিলিট করাটা, অনেক ফাইল আছে মনে করা যে আপনি এটা রাখবেন না, মুছে দেবেন করাটা, এইটা হচ্ছে কাফিরু। আল্লাহ কাফিরু করে দিবেন আনকুম তোমাদের থেকে, মিন সাইয়্যাতিকুম তোমাদের পাপ সমূহ, গুনাহ সমূহ। আহা কি রহমানের রাহিম আল্লাহ, আপনি ভাই অনেক গুনাহ করেছেন, পাপ করেছেন, জেনে হোক না জেনে হোক, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, অনেক কিছু করে ফেলেছেন।
আল্লাহ কি করবেন একদম ডিলিট করে দিবেন কিয়ামতের ময়দানে দেখাবে যে আপনি পাপ করেনই নাই এরা কিগুলো কিসের মাধ্যমে হবে দানের মাধ্যমে হবে আপনি দান করেন ইচ্ছা মতো দান করেন আল্লাহর রাস্তায় দান করেন দেখবেন আপনার পাপ মুছে দেবে একদম যেহেতু এটা দানের আয়াত অতএব দান করবেন প্রকাশ্যে করবেন অপ্রকাশ্যে করবেন গোপনে করবেন প্রকাশ্যে করবেন আপনি বলছে আল্লাহ আল্লাহ আপনার পাপ সমূহ আল্লাহ মুছে দেবেন ইউকাফিরু মানে একদম ডিলিট করে দিবেন কিয়ামতের ময়দানে আপনাকে দেখাবে যে আপনি মনে মনে আল্লাহ অমুক সময় তো একটা গুনাহ করছিলাম আল্লাহ বলছে কই তুমি করোই নাই মুছে দিয়েছি তোমার দানের মাধ্যমে সব মুছে গেছে আহা সুবহানাল্লাহ আর বলছে কি আল্লাহু আল্লাহ বিমা যা কিছু তামালুনা তোমরা করতেছো হ্যাঁ তা মানে তুমি মূল শব্দ হচ্ছে কি আমল আইন বিম লাম লাস্ট আছে উনা এগুলো দেখেন কালারে দেখাচ্ছি তাহলে খাবির সব খবর আমি রাখি তোমরা যে আমল করো না কেন বান্দা আমি কিন্তু সব খবর রাখি জি এই যে দেখুন ও মানে এবং ইউকাফিরু তিনি দূর করবেন ইউ মানে কি বর্তমান ভবিষ্যৎ ছিল ইউকাফিরু মানে সে দূর করবেন ঠিক আছে আমি দূর করব উকাফিরু তুমি দূর করবে তুকাফিরু আমরা দূর করব নুকাফিরু হ্যাঁ তারপরে তোমরা করবে তুকাফিরুনা তারা করবে ইউকাফিরুনা জি তে ওয়া এবং ইউকাফিরু তিনি দূর করবেন আনকুম আন মানে থেকে হুকুম মানে তোমাদের থেকে আল্লাহ বলছে তোমাদের থেকে আল্লাহ দূর করে দিবেন মুছে দিবেন কি করবেন বিন সাইয়্যাত মানে গুনাহসমূহ তা সাইয়্যাত তা আছে প্লুরাল সাইয়্যাত গুনাহসমূহ কুম মানে আবার তোমাদের পসেসিভ পড়াও দেখেন কালার খেয়াল করবেন আমার আলোচনার মাঝখানে আজকে আপনারা বিভিন্ন কালারে যেগুলো দেয়া আছে সেগুলো আপনারা খেয়াল করবেন তো কুম মানে তোমাদের গুনাহসমূহ আল্লাহ কি করবেন মুছে দিবেন আর আল্লাহু আর আল্লাহ হলেন বিমা যা কিছু হোয়াট তামালুনা যে মূল শব্দ আইন বিম নাম লাভ মানে আমল মানে করা আমাদের কাজকর্ম তাস মানে তুমি লাস্ট হইলো উনা এই যে খেয়াল করি তা হলো তুমি লাস্টে উনা তাহলে হলো কি তোমরা তাহলে তামালুনা তোমরা আমল করো আমি আমল করি আমালু তুমি আমল করো তামালু সে আমল করে ইয়ামালু আমরা আমল করি নামালু তোমরা আমল করো তামালুনা তারা আমল করে ইয়ামালুনা জি ভাই বোনেরা আপনারা চেষ্টা করেন আমরাও চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য আপনারা একটু চেষ্টা করেন ইনশাল্লাহ চেষ্টায় হয়ে যাবে সবাই বুঝে যাবেন তো তোমরা যে আমল করেন আল্লাহ বলছে কি খবর খুব ভালোভাবে খবর রাখেন আল্লাহ খুব ভালোভাবে খবর রাখেন প্রিয় ভাই বোনেরা আমার এই আলোচনা মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হতে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আর এই ক্লাস তৈরিতে বিভিন্ন সময় টাইপিং অনেক মিস্টেক হয়ে যাচ্ছে আপনারা ক্ষমা করে দেবেন যেহেতু প্রতিদিন আমাদেরকে এই ক্লাসটা রেডি করতে হচ্ছে এবং আগাম কোনো ক্লাস তৈরি করতে পারছি না তো খুব দ্রুত আমরা কাজটা চালিয়ে যাচ্ছি ছোটোখাটো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আর আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস বক্সে দিবেন ইনশাআল্লাহ আমরা অনেক দূরে আপনাদের আল্লাহর সহযোগিতা আল্লাহর রহমতে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এই যেটি খেয়াল করি ইউকাফিরু কোথা থেকে পেয়েছিলাম এটা ক্রিয়ার 2 নম্বর ফর্ম খেয়াল করেন ক্রিয়ার 2 নম্বর ফর্ম কাফারা সে দূর করেছে ইউকাফিরু সে দূর করে হ্যাঁ তাহলে ওয়া ইউকাফিরু তিনি দূর করেন আইউকাফিরু লা ইউকাফিরু কাফির দূর করো লা তুকাফির দূর করো না মুকাফির এবারে রিলেটেড শব্দ কি কত্তালা সে নির্মমভাবে হত্যা করেছে ইউ কত্তিলু সে নির্মমভাবে হত্যা করে বা করবে বাদ্দালা সে বদল করেছে ইউ বাদ্দিলু সে বদল করে বা করবে জি ক্রিয়ার 2 নম্বর ফর্ম কিন্তু ভাই আলহামদুলিল্লাহ কুরআন বুঝে বলুন জীবন আলোকিত করুন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু